এখন কোরআনের কথা বলার কারণে কারো গলায় ফাঁসির দড়িও লাগে। যেই কোরআন আরবিতে পড়লে পয়সা দেয়, যেই কোরআন আরবিতে পড়লে পুরস্কার হাতে তুলে দেয়, যেই কোরআন আরবিতে শুনলে তার হৃদয়টা জুড়িয়ে যায়, সেই কোরআনের হুবহু টেক্সট, হুবহু ভাষ্য, হুবহু বক্তব্যই মাতৃভাষায় জাতির সামনে উপস্থাপন করলে রাগে ক্ষোভে অগ্নিশর্মা হয়ে যায়। তখন তার এজেন্ডাই হয়ে যায়, তার মাকসাদি হয়ে যায়, এই হুজুরকে সাইজ করতে হবে, এই হুজুরের চাকরি খেতে হবে, এই হুজুরকে মসজিদ থেকে তাড়াতে হবে, এই হুজুর আমার স্বার্থের বিরুদ্ধে কথা বলেছে, এই হুজুর আমার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, মনে হয় আমাকেই ইন্ডিকেট করে বলেছে। কারণ আকাম কুকাম আর কে করে, এটা কি আর এলাকার লোকদের অজানা আছে? সুতরাং এই কথা যেহেতু বলল, সুতরাং মানে আমাকেই মিন করেছে। তো যার কারণে দেখা যায় এখন কোরআনের কথা বলার কারণে কারো গলায় ফাঁসির দড়িও লাগে। পৃথিবীর বহু দেশ, এমন কোনো দেশ নাই, না সৌদি না মিশর, কোন দেশের নাম বলবেন, যেখানে সিরেফ কোরআনের বক্তব্য জাতির সামনে উপস্থাপন করার কারণে আল্লাহর রসুলের বিভিন্ন ওয়ারিসকে ফাঁসিতে ঝুলতে হয় নাই, গুলি খেতে হয় নাই, আহত নিহত হতে হয় নাই। প্রতিটা যুগে, প্রতিটা যুগ, মানে এটা আপনি কোনো যুগে এর থেকে খালি পাবেন না। সে সাহাবী যুগ টানবেন, কত ঘটনা লাগবে আমি দেখিয়ে দিব। তাবে যুগ টানবেন, কত ঘটনা লাগবে আমি দেখিয়ে দিব। তাবে যুগ টানবেন, আরে আপনার ইমামে আজম ইমাম আবু হানিফা, তিনিই তো লাশ হয়েছেন কারাগারের ভেতর থেকে। চুরি তো করেন নাই, ডাকাতি তো করেন নাই, কারো হক তো মেরে খান নাই, তাহলে লাশ হলেন কেন, কোন দুঃখে? আরে কেন তার খাবারে বিষ প্রয়োগ করে নির্মমভাবে হত্যা করে ফেলা হলো তাকে? মদিনার ইমাম দারুল হিজরা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মুখের মধ্যে চুনকালি লাগিয়ে গাধার পিঠে চড়িয়ে তাকে অলিতে গলিতে ঘোরানো হয়েছে কোন পাপের কারণে? ইমাম শাফিঈকে কারাগারের মধ্যে নিক্ষেপ করা হয়েছে কোন অপরাধের কারণে? ইমাম আহমদ বিন হাম্বলকে মাসের পর মাস পিঠে ব্যত্রাঘাত করতে 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 পরপর তিনজন বাদশা, একজন না দুজন না, একজন গিয়েছে তারপর আরেকজন, সে গিয়েছে তারপর আরেকজন, পরপর তিন বাদশার যুগে আল্লাহর বান্দাকে জেলে ফেলে রেখে ডেইলি এত পরিমাণ পিঠের মধ্যে বুড়া বয়সে ব্যত্রাঘাত করা হয়েছে, গোশতগুলো পর্যন্ত কিমা হয়ে গিয়েছে। অপরাধটা কি ছিল তার? কোন অপরাধে মুজাদ্দিদ আল ফেসানিকে কারাগারে ফেলা হয়েছিল? কোন অপরাধে শাহ ওলিউল্লাহ দেহলভিকে এত জুলুম সইতে হয়েছিল? কোন অপরাধে শাইখুল হিন্দকে বুড়া বয়সে নির্বাসনে দিন কাটাতে হয়েছিল? কোন অপরাধে শাইখুল আরবি আল আজম হুসাইন আহমদ মাদানিকে জুলুমের শিকার হতে হয়েছিল? কোন অপরাধে শাইখুত তাফসির আহমদ লাহোরীকে বুড়া বয়সে নির্মমভাবে কষ্ট দিয়েছিল? আছে কি কোনো জবাব? সিরেফ জবাব একটাই, যেই অপরাধের পরে ব্র্যাকেটের মধ্যে একটা প্রশ্নবোধক চিহ্ন, যে অপরাধের কারণে হার জামানায় নবীদের গায়ে জালেমরা হাত তুলেছিল, যে অপরাধের কারণে হার জামানায় নবীদেরকে লোকেরা গালি দিয়েছিল, যে অপরাধের কারণে শত শত নবীকে পৃথিবীর বুকে নিজেদের হাতে খুন করে ফেলেছিল, একই অপরাধে একদল আধারের দোস্ত আর আলোর দুশ্মন আলেমদের বিরুদ্ধে, সেই নবীদের ওয়ারিসদের বিরুদ্ধে আজও চক্রান্ত চালিয়ে যায়। তাহলে কোরআনের আরবি শুনলে যে মহা খুশি আর আদর্শ শুনলে যে মহা বেজার, বুঝতে হবে ডাল মে কুছ কালা তো জরুর হ্যায়। না হলে আরবি বক্তব্য এটা তো আবু জাহেলেরও ভালো লাগে। এটা তো শুনেছেন আপনারা সকলে, রাসূল যখন রাতের বেলা কিয়ামুল লাইল করতেন, ঘরের ভেতর দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়তেন, আবু জাহেল গিয়ে কান পেতে মনোযোগ দিয়ে শুনত। একদিন দুই মুশরিক ধরা খেয়ে গিয়েছিল, একজন এক পাশ থেকে শুনেছে আর একজন আরেক পাশ থেকে শুনেছে। ফেরার সময় দেখা, এখন তো শরম লাগে, মনে করেন কেউ গেল কোনো কল গার্লের কাছে, মার্কা মারা কোনো বাসা, এখন বের হওয়ার পর ওই রাস্তাও একটাই, এখন বের হওয়ার পর দুজনের দেখা হয়ে গেল, এখন তো না কাশি দিবে, না চুল ঠিক করবে, না কথা বলবে, দুজনেই তো বড় পেরেশানিতে পড়ে যাবে। এখন মুশরিক দুইটাই কিন্তু বড় টেনশনে, কি রে তুই এখানে, ও আরে দোস্ত তুই এখানে, আরে কাহিনীটা কি? কাহিনী কি বোঝোস না? এর কণ্ঠে যে কি আছে, কি যে পরে মুখ দিয়ে, শুনলে খালি শুনতেই মনে চায়, মজাই লাগে। তাহলে আরবি শুনতে তো বড় মজা, কোরআনের কেরাত শুনতে মজা কান না লাগে? যারা গান শুনতে অভ্যস্ত, গজল না, একেবারে গান শুনতে অভ্যস্ত, ওদেরকেও আন্তর্জাতিক মানের ভালো কোনো কারির কেরাত শোনাতে বসান না, বিরক্ত হবে না একেবারেই। যদি অন্তরের মধ্যে মোহর পড়ে না যায়, আমি দায়িত্ববোধের সাথে বলছি, বিরক্ত হবে না, হওয়ার কোনো কারণও নাই। কারণ কোরআনে যে মধু আছে পৃথিবীর কোথাও এ মধু নাই।